আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, ঘরে আছো ও নিরাপদে আছো। আমিও ভালো আছি। আবারও তোমাদের মাঝে হাজির হয়েছি আরও একটি অনলাইন ক্লাস নিয়ে। আজকে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর বিষয় গণিত অধ্যায় 10 জ্যামিতিক আকৃতি নিয়ে আগে প্রশ্নের উত্তর কিছু দিয়েছিলাম। আজকে আমি কিছু শূন্যস্থান পূরণ দিয়ে দিব। তাহলে সবাই খাতা কলম খোলো আর শূন্যস্থান পূরণগুলো লিখে নাও। সবাই খাতা কলম খোলো আর বোর্ডে চলে যাও। দেখো তো আমি কি লিখেছি। ক, তিনটি সরল রেখা দ্বারা আবদ্ধ আকৃতিকে ড্যাশ বলে। তিনটি সরল রেখা দ্বারা আবদ্ধ আকৃতিকে কি বলে বলতো? ত্রিভুজ বলে। খ, চারটি সরল রেখা দ্বারা আবদ্ধ আকৃতিকে ড্যাশ বলে। চারটি সরল রেখা দ্বারা আবদ্ধ আকৃতিকে কি বলে তোমরা তো জানো, বলো তো কি বলে? চতুর্ভুজ বলে। গ, ড্যাশ তিনটি বাহু থাকে। কিসে তিনটি বাহু থাকে? ত্রিভুজে তিনটি বাহু থাকে। ঘ, চতুর্ভুজে ড্যাশটি বাহু থাকে। বলো তো চতুর্ভুজের কয়টি বাহু থাকে? চতুর্ভুজে চারটি বাহু থাকে। ওম, ত্রিভুজ বা চতুর্ভুজের প্রতিটি ড্যাশ রেখা হচ্ছে বাহু। ত্রিভুজ বা চতুর্ভুজের প্রতিটি কি হচ্ছে বাহু বলতো? সরল রেখা হচ্ছে বাহু। চ, ত্রিভুজের কোণার বিন্দু হচ্ছে ড্যাশ। ত্রিভুজের কোণার বিন্দু কি? ত্রিভুজের কোণার বিন্দু হচ্ছে শীর্ষবিন্দু। ছ, ফুটবল ড্যাশ আকৃতির। বলতো ফুটবল কি আকৃতির? হ্যাঁ, ফুটবল গোলক আকৃতির। বরিকাল চ, ইট হচ্ছে ড্যাশ আকৃতির। ইট কি আকৃতির বলতো? ইট হচ্ছে ঘনক আকৃতির। ঝ, গ্লাস হচ্ছে ড্যাশ আকৃতির। গ্লাস কি আকৃতির বলতো? গ্লাস হচ্ছে বেলুন আকৃতির। নিয়, মার্বেল হচ্ছে ড্যাশ আকৃতির। মার্বেল কি আকৃতির বলতো? মার্বেল হচ্ছে গোলক আকৃতির। তাহলে আমি আরেকবার পড়ে দিচ্ছি। ক, তিনটি সরল রেখা দ্বারা আবদ্ধ আকৃতিকে ত্রিভুজ বলে। খ, চারটি সরল রেখা দ্বারা আবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে। গ, ত্রিভুজের তিনটি বাহু থাকে। ঘ, চতুর্ভুজের চারটি বাহু থাকে। উম, ত্রিভুজ বা চতুর্ভুজের প্রতিটি সরল রেখা হচ্ছে বাহু। চ, ত্রিভুজের কোণার বিন্দু হচ্ছে শীর্ষবিন্দু। ছ, ফুটবল গোলক আকৃতির। বর্গীয় জ, ইট হচ্ছে ঘনক আকৃতির। জ, গ্লাস হচ্ছে বেলুন আকৃতির। নিয়, মার্বেল হচ্ছে গোলক আকৃতির। তাহলে আমি আশা করছি সবাই তোমরা এগুলো লিখে নিয়েছো। তাহলে সবাই ভালোভাবে বাসায় এগুলো করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে ও নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।